পথ আলাদা হয়ে গেল মিটিল এবং বাবিলের। কাছাকাছি এলো বর্ষা, বুবলাই। নমস্কার বন্ধুরা, চিরসখার আজকের এপিসোডে কি হলো জানতে ভিডিওটা শেষ অবধি দেখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর নিচে দেওয়া বেল আইকনটা ক্লিক করো যাতে তোমাদের কাছে আপডেটস চলে যায়। এপিসোড শুরু হয় বাবিল এবং মিটিলের কনভারসেশন দিয়েই। বাবিল মিটিলকে জানায় যে বেশ কয়েকদিন ধরেই মেয়েটি বাবিলের প্রতি ইন্টারেস্ট শো করছিল। মেয়েটি কাছাকাছি আসারও চেষ্টা করছিল এবং তাই অনেক দিন ধরে নিজের সমস্তটুকু দিয়ে বাবিল মেয়েটিকে অ্যাভয়েড করছিল। সব ধরনের শো অ্যাভয়েড করছিল সে, কিন্তু শেষমেশ বহরমপুরের শোটা খুব ইম্পর্ট্যান্ট হওয়ার কারণে সেই শোটা অ্যাভয়েড করতে পারেনি বাবিল। এবং শোয়ের সাকসেসের পরে অনেক পার্টি খাওয়া দাওয়া করে ফেলার পরে বাবিল নিজের সেন্সেসে ছিল না এবং সেই সুযোগই নিয়েছে মেয়েটি। ওই দিন আর মেয়েটিকে ও অ্যাভয়েড করতে পারেনি। মেয়েটির প্রতি দুর্বল হয়ে পড়ে বাবিল এবং দুজনের মধ্যে একটি ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। মিটিল বলে, যেই সম্পর্ক আমার আর তোমার মধ্যে কোনোদিন হয়নি সেই সম্পর্ক তুমি অন্য একজন মেয়ের সাথে করতে পারলে? আচ্ছা বাবিল, সব কিছু কি এই কারণেই হলো কারণ আমি তোমায় বাধা দিয়েছিলাম? আমি বলেছিলাম বিয়ের আগে সব কিছু করবো না, তাই? তুমি কিভাবে আমাকে ঠকাতে পারলে বাবিল? বাবিল বলে, বিশ্বাস কর, আমি তোকেই ভালোবাসি। মিটিল বলে যে ভালোবাসা কথাটা এভাবে ব্যবহার করো না। যখন তোমরা দুজনে ঘনিষ্ঠ হয়েছিলে তুমি ওকে বলনি ইউ লাভ হার? আর আজকে তুমি আমাকে এখানে দাঁড়িয়ে বলছো যে তুমি আমায় ভালোবাসো? বাবিল বলে যে মিটিল, আমার কাছে উপায় ছিল না, আমি খুব হেল্পলেস, আমি আমার নিজের সেন্সেসে ছিলাম না। যদি নিজের সেন্সে থাকতাম এই কাজটা কোনোদিন হতো না। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে মেয়েটিকে আমি আর অ্যাভয়েড করতে পারছি না, কিন্তু আমি তোকে ভালোবাসি, তোর সাথে থাকতে চাই, তুই আমায় একটু হেল্প কর। মিটিল বলে, আমার তো এখানে হেল্প করার কিছু নেই। তুমি আমার সাথে থাকতে চাও এ কথার মানে কি? তার মানে ওই মেয়েটিকে তুমি ইউজ করছিলে? মেয়েরা কি খেলনা তোমার কাছে? একজনের সাথে এত বছর কাটিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আরেকজন মেয়ের সাথে সম্পর্ক করছো, অপরদিকে আরেকজন মেয়ের সাথে শারীরিক সম্পর্কের পরে তুমি অন্য একজনকে এসে বলছো যে তুমি তাকে বিয়ে করতে চাও, তাকে ভালোবাসো। মেয়েরা অতটা খেলনা নয়। বাবিল আবারও বলে যে বিশ্বাস কর মিটিল, আমি তোকেই ভালোবাসি, তাই তোর কাছেই এসেছি সাহায্য চাওয়ার জন্য। হয়তো এইসব কথা আমি তোকে বলতামও না, কিন্তু মেয়েটি বাড়িতে দেখা করতে চাইছে কারণ ও প্রেগনেন্ট। এ কথায় আরও ধাক্কা লাগে মিটিলের। কিন্তু মিটিল বলে, ভাগ্যিস ও প্রেগনেন্ট হয়েছে, না হলে এত বড় সত্যিটা তুমি তো লুকিয়ে যেতে আমার থেকে। ভাগ্যিস ও আসতে চেয়েছে তোমাদের বাড়ি, আমি তো ওর কাছে থ্যাঙ্কফুল যে জোর করে আসতে চেয়েছে। ভগবানের কাছে থ্যাঙ্কফুল যে ও প্রেগনেন্ট হয়েছে, না হলে তো তোমার জীবনের এত বড় সত্যিটা তুমি আমায় বলতে না, আমাদের বিয়ে হয়ে যেত, তোমার জীবনের এত বড় পার্ট আমার কাছে অজানা থাকতো, ঠকে যেতাম আমি পুরো। এরপরে মিটিল বাবিলকে প্রশ্ন করে যে মেয়েটির নাম কি। বাবিল জানায় মেয়েটির নাম কোয়েল। মিটিল বলে যে বাহ, মিষ্টি নাম, ভালোই হয়েছে, ও যখন বাড়িতে আসতে চাইছে তুমি বাড়িতে নিয়ে আসো, বাড়ির সবাইকে ওর সাথে বিয়ের কথাটা জানাও। বাবিল চেঁচিয়ে ওঠে, বলে মিটিল, এসব তুই কি কথা বলছিস? মিটিল বলে যে হ্যাঁ, ঠিকই তো বলছি। তুমি কি এক্সপেক্ট করো যে এত কিছুর পরেও আমি তোমার কাছে ফিরে যাব? কারণ আমি যেই বাবিলকে চিনি তুমি তো সেই বাবিল নও। তুমি তো বাবিলের বেশে একজন ঠক প্রতারক। বিশ্বাস করো, আমি তোমার কাছে কোনো দাবি করব না। তুমি যদি ওই মেয়েটিকে বিয়ে করো আমি একবারের জন্য বলতে আসবো না তুমি আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ঠকিয়েছ। বরং আমি খুব হ্যাপি যে বিয়ের আগে অ্যাটলিস্ট পুরো জিনিসটা আমার কাছে ক্লিয়ার হয়ে গেল। অ্যাটলিস্ট আমি ঠকে গেলাম না। আমার পক্ষে আর এখানে বসে থাকা সম্ভব নয়, আমি উঠলাম। এই বলে মিটিল সেখান থেকে চলে যায়। পরের সিনটা বর্ষা এবং বুবলাইয়ের। বাস স্ট্যান্ড অব্দি ছাড়তে গিয়েছিল বুবলাই, কিন্তু শেষমেশ বর্ষার পাড়ার মুখ অব্দি ছেড়ে দিয়ে আসে বুবলাই। বর্ষা বলে, তুমি তো আমার বাস স্ট্যান্ড অব্দি ছাড়তে পারতে, এতটা দূর নিয়ে এলে তার জন্য থ্যাংক ইউ। এরপরে বলে যে আমি তো ডিভোর্স পেপারটা সাইন করেই দিয়েছি, আমাকে জানিও কবে কি কোর্টে যেতে হবে, আমি সেই অনুযায়ী চলে যাব। আমাদের এই ডিভোর্সটা হয়ে গেলে দেখবে তুমি অনেকটা মুক্তি পাবে। তুমি নিজের মতো করে জীবনটাকে আবার সাজিয়ে নিও। হ্যাঁ, একটা ভালো মেয়েকে দেখে বিয়ে করো।
আমি তো তোমাদের সংসারের কোনোদিন যোগ্য ছিলাম না। দেখবে যে মেয়েটির সাথে তোমার বিয়ে হবে সে তোমায় খুব সুখী রাখবে, খুব ভালো থাকবে তোমরা দুজনে। বুবলাই বলে, আমি তো তোমাকে নিয়েও সুখে থাকতে চেয়েছিলাম বর্ষা, তুমি যদি একটু অ্যাডজাস্ট করতে পারতে আমাদের বাড়ির সাথে, কিন্তু তুমি তো অ্যাডজাস্টই করতে পারলে না। কেন করলে বলো তুমি ওরকম? তুমি যদি সবার সাথে মানিয়ে চলতে, সবাইকে নিয়ে ভালো থাকতে, তাহলে তো আমরাও ভালো থাকতাম বলো। বর্ষা বলে যে, আমি জানি, আমি বুঝতে পারি দোষটা আমারই ছিল, আমার দোষের জন্যই আমার এরকম অবস্থা হয়েছে, আমি সেটা বুঝি। বিশ্বাস করো, আমি একটা কাজের মধ্যে দিয়ে যাচ্ছি, প্লাস একজন কাউন্সিলরকেও দেখাচ্ছি। সেই কারণে এখন আমি রিয়েলাইজ করি যে আমি কতটা দোষ করেছিলাম। বুবলাই জিজ্ঞেস করে, কেন কাউন্সিলরের কাছে যাচ্ছ কেন? বর্ষা বলে, ওই যে বাড়িতে কথা বলার লোক নেই, কারোর সাথে কথা বলার নেই, তাই বাড়ি থেকেই আমাকে এই কাউন্সিলর অ্যারেঞ্জ করে দেয়। তাই যখনই মন খারাপ হয় আমি ওই কাউন্সিলরের কাছে চলে যাই, ওনার সাথে অনেক কথা বলি এবং কথা বলে মনটা শান্ত হয়, ভালো লাগে কথা বলতে। কালও যাবো ওনার সাথে দেখা করতে। বুবলাই বলে যে, কেন কাল কেন যাবে, আজ মন খারাপ হয়েছে? বর্ষা বলে যে, হ্যাঁ একটু তো হয়েইছে। যতই হোক আমি তো তোমায় ভালোবাসতাম বলো, আমি তো তোমাকেই সবসময় ভালোবেসেছি, তোমাকে নিয়েই থাকতে চেয়েছি, পজিটিভ হয়ে পড়েছিলাম তোমাকে নিয়ে, সবসময় ভয় পেতাম যে আমি তোমাকে নিজের কাছে রাখতে পারবো না, তুমি আমাকে ছেড়ে চলে যাবে, এবং এই ভয় থেকেই আমি এসব কাজগুলো করতাম। বুবলাই বলে, ভয়ের তো কিছু ছিল না, আমি তো তোমারই ছিলাম। তুমি আসলে আমার মায়ের সম্পর্কটা মেনে নিতে পারোনি, আমিও মানতে পারিনি প্রথমে। মাকে, নতুন কাউকে, সবাইকে ভুল বুঝেছিলাম, কিন্তু এখন যখন দেখতে পাচ্ছি আমার মা ভালো আছে, খুশি আছে, তখন তো আমি মানতে বাধ্য হচ্ছি যে আমরাই ভুল ছিলাম। আমার মা এখন কত ভালো আছে, প্রাণ খুলে হাসছে, নতুন কাকুর মতো একজন সাপোর্ট পেয়েছে, সেই দেখে আমার এখন খুব আনন্দ হয়, খুব ভালো লাগে। আর তোমার কি মনে হয় বর্ষা, কষ্ট শুধু একা তোমার হয়, আমার হয় না? বর্ষা জিজ্ঞেস করে, তোমার আমার জন্য কষ্ট হয়? বুবলাই বলে, হবে না? এতগুলো দিন আমি যার সাথে কাটালাম তার কথা মনে পড়বে না? তার কথা অত সহজে ভুলে যাব? মনেও পড়ে, কষ্টও হয়, কিন্তু তারপরে মনকে বোঝায় যে যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, মনে করে আর তো কোনো লাভ নেই। পথ যখন আলাদা হয়ে গেছে তখন আর কি করা যাবে। বর্ষা বলে, আমি তো গিয়েছিলাম, জেঠু তো নিয়ে গিয়েছিল আমি তোমাদের বাড়ি, কিন্তু তোমরা তো আর রাখতে চাইলে না আমায়। আমি তখনই রিয়েলাইজ করেছি যে দোষটা আমারই ছিল। আর আমি এটাও বিশ্বাস করি যে আমি তোমাকে ডিজার্ভ করি না, তুমি আমার থেকে আরো অনেক ভালো মেয়ে ডিজার্ভ করো। আর আমি জানি তোমার অনেক ভালো মেয়ের সাথে বিয়ে হবে, আমার থেকে অনেক ভালো। বুবলাই বলে, ওসব কথা বাদ দাও, তুমি তো জানো আমি একটু একগুঁয়ে টাইপের ছেলে, আমার জীবনে যেরকম ডিভোর্স এসব হবে সেটা তো আমি ভাবতেই পারি না। আমি তো একজনকে নিয়েই থাকতে চেয়েছিলাম, তোমাকে নিয়ে। আমার এখনো সেই মেয়েটির কথা মনে পড়ে যাকে আমি প্রথমবার দেখেছিলাম। কত ভালো ছিলে তুমি, তারপরে কি হয়ে গেল বর্ষা? যাকে, তুমিও বিয়ে করে নিও। বর্ষা বলে, বিয়ে? না, আমি আর বিয়ে করব না, কারণ আমি তোমাকেই ভালোবাসি। এরকমভাবেই চলুক, একদিন যখন আর ভালো লাগবে না তখন নিজের জীবনে দাড়ি টেনে দেবো। বুবলাই বলে, এসব তুমি কি কথা বলছো, তুমি কাউন্সিলরকে তোমার এসব কথা বলেছো? বর্ষা বলে, বলেছি, উনি আমাকে অনেক ওষুধ দিয়েছেন, খাচ্ছি সেই ওষুধগুলো। আর আজকে এভাবেই এপিসোডটা শেষ হয়। আজকের এপিসোড তোমাদের কেমন লাগলো নিচে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে পরের এপিসোডে। সাবস্ক্রাইব